হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট চলে আসছে, কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে ফাইনালি কিন্তু বিজেপি সরকার তার নড়ে চড়ে বসছে এবং সেখানে হয়েছে কোর বৈঠক বা মিটিং। কী কী আপডেট চলে আসে, কী কী ডিসিশন নেওয়া হয়েছে পরপর শেয়ার করে দিচ্ছি। যারা নতুন এসেছে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। দেখুন, বিজেপি গভর্নমেন্ট আসার পরবর্তী মাত্র 2 মাস হয়েছে সময়, এবং 2 মাস প্লাস এই সময়ের মধ্যে তারা কখনোই চাইবে না যে তাদের কিছু ডিসিশনের জন্য অথবা বর্তমানে যে মহিলারা বিশেষ করে অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি বলে আন্ডার এনকোয়ারি রয়েছে অথবা বিভিন্ন আন্ডার প্রসেস রয়েছে বা সাবমিটেড রয়েছে এখন অবধি, তাদের জন্য তাদের প্রতিচ্ছবিটা খারাপ হোক। কারণ নতুন সরকার এসছে তো, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে বর্তমানে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া, এবং সেখানেও আজকে যে প্রিভিয়াস সরকার অর্থাৎ টিএমসি এবং বিজেপির এই যে আলাদা আলাদা ধরতে গেলে দুটো ভাগ হয়ে যাওয়া, এবং এখানে এসে তাদের বিজেপি বিধায়করা নিজেরা বলছে যে তৃণমূলের কর্মীরা পুরসভায় রয়েছে বলে তারা বিজেপিদের টাকা দিচ্ছে না। তো এই যে সিচুয়েশন চলছে একটা কারেন্ট, এটা কিন্তু সরকারের জন্য কখনোই ভালো নয়। কারণ নতুন সরকার তারা অনেক পজিটিভ বা অনেক কাজ করার চেষ্টা করছে, সেখানে গিয়ে কিন্তু আজকে অন্নপূর্ণা যোজনার মতন পেমেন্ট যেখানে ধরতে গেলে তাদের হিসাব অনুযায়ী 1 কোটির ওপর মহিলাদের পেয়ে গেছে, বাট এই যে 20-30 লাখ মতন মহিলারা এক্সট্রা রয়েছে এখন অবধি, শুধুমাত্র তাদের জন্য তাদের কিন্তু আজকে প্রতিচ্ছবি তারা খারাপ করতে চায় না। গতকাল রবিবার দিনকে সল্টলেকে আমাদের মুখ্যমন্ত্রীর যে অস্থায়ী বাসভবন রয়েছে সেখানে বৈঠক হয়েছে, এবং সেখানে বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন, তার সাথে শ্রমিক ভট্টাচার্য ছিল রাজ্য বিজেপি সভাপতি, সুকান্ত মজুমদার ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং এদের মধ্যে কিন্তু বিজেপির আজকের একটা কোর বৈঠক হয়েছে, এবং সেখানে আলোচনা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে। এবং বর্তমানে আজকে যে সিচুয়েশন দিয়ে যাচ্ছে এবং সেখানে অনেক নেগেটিভিটি চলে আসছে এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাচ্ছে না বলে, তো সেখান থেকে তাদের ডিসিশন কী কী হয়েছে পরপর শেয়ার করছি। ফার্স্ট অফ অল, তারা যেটা জানিয়েছে যে ভেরিফিকেশনের কাজ যাবতীয় যা চলছে সেটাকে আরও ব্যাপ্তি করতে হবে, আরও প্রসার করতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের খুব তাড়াতাড়িভাবে এই ভেরিফিকেশন প্রসেসটা শেষ করা যেতে পারে, এবং ইমিডিয়েটলি এই টাকাটা পেমেন্ট করতে হবে প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে যারা যোগ্য রয়েছে। এবং এর জন্য তারা জানিয়েছে রাজ্যে এবং তাদের অঞ্চল বা লোকাল লেভেলে যারা নেতা রয়েছে তাদেরকে কিন্তু বা বিশেষ করে যারা জেলা সভাধিপতি রয়েছে তাদেরকে এই বিষয়ে কাজ করতে হবে, তাদেরকে ধরতে গেলে ক্যাম্পেইন করতে হবে, তাদেরকে পজিটিভিটি দিতে হবে এবং বলতে হবে যে প্রত্যেকটা ডিজার্ভিং মহিলারা যাতে টাকা পায় তার জন্য তারা কাজ করতে বলছে নিচু তলার যারা লেভেলে লোক রয়েছে, এবং তার সাথে জেলার যারা সভাধিপতি রয়েছে তাদেরকে, অর্থাৎ বিজেপি তারা চাইছে যে তাদের যারা কর্মীরা রয়েছে তারা যেন তার সঠিক তথ্যটা প্রত্যেকটি জায়গাতে পৌঁছে দেয় যে হ্যাঁ টাকা আপনারা নিশ্চয়ই পাবেন। এর ব্যাপার হচ্ছে যে টাকা যেটা আসছে এবং সেই রেসপেক্টে অনেক টেকনিক্যাল কারণের জন্য এই টাকার পেমেন্টটা কিন্তু ফাইনালি ছাড়া যাচ্ছে না, এবং সেক্ষেত্রেও ডিসিশন নেওয়া হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই পেমেন্টটা ছেড়ে দিয়ে এই যে প্রবলেমটা বা ক্যাওয়াসনেসটা চলছে বর্তমানে যেটা, সেটাকে যাতে তাড়াতাড়ি করে কমানো যায়। দেখুন, ফাইনালি এটা একটা খুব পজিটিভ জিনিস যে এই যে 8 তারিখে বৈঠকের পরবর্তীতে ফাইনালি আমাদের কাছে কোনো আপডেট আসছিল না। 10-12 দিন 20 দিন এখন ধরতে গেলে 1 তারিখে পেমেন্ট এসছে, তার পরবর্তী এখন অনেকটা দিন পেরিয়ে গেছে, এবং এই পেমেন্ট আসার পরবর্তীতে বর্তমানে আজকে যারা পেমেন্ট পায়নি তাদের মন খারাপ, তারা বিভিন্ন জায়গায় বিডিও টু বিডিও অফিস ঘুরছে, পঞ্চায়েত এরিয়া যাচ্ছে, মিউনিসিপ্যালিটি যাচ্ছে, কিন্তু তারা টাকা পাচ্ছে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রাজ্য সরকারের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে তারা যে নড়ে চড়ে বসেছে এবং তারা এই বিষয়ে ডিসিশন নিচ্ছে এবং দ্রুত টাকাগুলো ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছে, এতে খুব উপকার হবে, নতুন সরকারের উপকার হবে। কারণ তাদের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে না সবাইকে দিয়ে দিয়ে মাত্র 20-30 লাখকে আটকে রেখে, সেটা তাদের কিন্তু সেখান থেকে বাঁচতে পারবে। তাই আমি খুব পজিটিভভাবে এটাকে নিচ্ছি, এবং আশা করছি যখন এরকম কোর বৈঠক হয়েছে এবং কোর যারা রাজ্যের মাথা হিসাব মতন, সেখানে শ্রমিক ভট্টাচার্য রয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছে এবং সুকান্ত মজুমদারের মতন প্রতিমন্ত্রী রয়েছে, আশা করছি সেখানে কিন্তু যখন এবার এইটা নিয়ে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে এই প্রবলেমটা ফাইনালি সলিউশন হতে চলেছে। এবং এর পেমেন্টের ডেট এখন অবধি অফিসিয়ালভাবে তারা জানায়নি, এবং আশা করছি খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী সেটা প্রেস কনফারেন্স বা তার যে বক্তৃতা তার মাঝখানে তিনি জানিয়েও দেবে যে পরবর্তী পেমেন্ট ডেট কবে আসতে চলেছে, নাকি অনগোয়িং পেমেন্টটা হতে থাকবে পরপর, সেটাও আমরা আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তার ফলে ইটস এ পজিটিভ সাইন্স। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের কাছে অন্নপূর্ণা যোজনা নিয়ে ভালো ভালো আপডেট চলে আসবে, যেহেতু ফাইনালি সরকারের তরফ থেকে বুঝতে পেরেছে যে এতে কিন্তু অনেক মহিলারা অসন্তুষ্ট হয়ে রয়েছে, তারা সেটা নিশ্চয়ই করতে চায় না। কারণ 1 কোটি মহিলাকে যারা দিতে পারে তারা 1 কোটি 30 লক্ষকে ইজিলি দিতে পারে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।